মা টুনটুন, তুই থাক, আমি বনে গিয়ে কাঠ কেটে নিয়ে আসি। না মা, আমি একা করে থাকবো না, আমিও তোমার সাথে যাবো। এই রোদের মধ্যে আমার সাথে গিয়ে কি করবি? এতদিন তো তুই বাড়িতেই ছিলি, আজকে আমার সাথে যেতে চাইছিস যে? তাছাড়া আমি কি করব মা? তুমি যাওয়ার পর আমার একা ঘরে থাকতে না একদম ভালো লাগে না। আর বনে কোনো পাখি আমার সাথে খেলতেও চায় না, বলে আমরা নাকি গরিব, ওদের বাবা মা নাকি আমার সাথে খেলতে মানা করেছে। কি করবি রে মা, সৃষ্টিকর্তা যে আমাদের গরিব কপাল নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আমি অত কিছু বুঝতে চাই না মা, আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে চল, এতই যখন জেদ করছিস চল তবে। টুনটুন, আমি এখানে কিছু কাঠ কাটবো, এই গাছটা বেশ বড়, এখানে অনেকগুলো কাঠ পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি কাঠ কাটো, আমি একটু চারপাশটা ঘুরে দেখি। এই বলে টুনটুন চারপাশটা ঘুরে দেখতে যায় আর টুনি গাছ কাটতে থাকে। কিছুক্ষণ গাছ কাটার পর সে গাছের কোঠর থেকে একটা বিষধর সাপ বেরিয়ে টুনিকে দংশন করে। আহ! ও মা গো! টুনটুন! টুনটুন! হায় সৃষ্টিকর্তা! এ আমার সাথে কি করলে? আমার মেয়েটা এভাবে অনাথ হয়ে গেল। টুনটুন! কি ব্যাপার? মা ডাকলো মনে হলো? তাহলে মার বুঝি কাট কাটা শেষ? যাই, আমি বরং মায়ের কাছে যাই। মা! মা, ও মা, তুমি এ কি হলো? মা গো, ও মা, কথা বলো মা। ও মা, কথা বলো না। মারে, আমি তোকে একা রেখে চলে যাচ্ছি, আমাকে ওই বিষধর সাপে কেটেছে রে মা। আমাকে আমাকে ক্ষমা করিস মা, আমাকে ক্ষমা করিস। না মা না, তুমি আমাকে ছেড়ে যেও না। ও মা, কথা বলো না মা। মা, কথা বলো। কেন কেন সাপ দিদি, কেন তুমি আমার মাকে কেন কেটেছো? আমার কাছ থেকে আমার মাকে তুমি কেন কেড়ে নিলে? মায়ের কিছু হলে যে আমি বাঁচবো না। আমি বুঝতে পারিনি তোমরা কাঠ কাটতে এসেছিলে। এই গাছের ভিতরে আমি ডিম দিয়েছি, কদিন পরেই আমার বাচ্চারা বের হবে। আমি ভেবেছিলাম তোমরা আমার বাচ্চাকে মারতে এসেছো, তাই না বুঝেই ছবল দিয়ে দিয়েছি। তোমার ভুলের জন্য যে আমি আমার মাকে হারালাম, আমি আমার মাকে ছেড়ে বাঁচবো না। তুমি আমাকেও কামড়ে দাও, মাকে ছাড়া যে আমি বাঁচতে চাই না। এভাবে বলো না আমি, তোমার মা এখনো মরে যায়নি, এখনো তোমার মাকে বাঁচানো যাবে। কি, আমার মাকে বাঁচানো যাবে? বলো সাপ দিদি, বলো আমার মাকে কিভাবে ভালো করা যাবে? শোনো তাহলে, উত্তরের বন পেরিয়ে সোনালী রঙের নদীর উপর একটা বড় ফুলকপির ঘর আছে। সেই ঘরের সামনে আছে একটা কালো গোলাপের গাছ। সেই কালো গোলাপের রস খেলে তোমার মা সুস্থ হয়ে যাবে। উত্তরের বন তো অনেক দূরে, মায়ের কাছে শুনেছিলাম, কিন্তু আমি কখনো ওই বন দেখিনি। দাঁড়াও, আমি তোমাকে একটা চাদর দিচ্ছি, এই নাও, চাদরটা রাখো। এই চাদর আমি কি করব? গরমে তো এই চাদর আমার কোনো কাজে আসবে না। আসবে, তুমি এই চাদরের উপর বসলেই চাদর তোমাকে সেই ফুলকপির ঘরের সামনে নিয়ে যাবে, আর ওখানে অনেক ঠান্ডাও থাকবে। সাপের কথা মতো টুনটুন সেই চাদরের উপর উঠে বসে আর সেই চাদর উড়তে শুরু করে। তাড়াতাড়ি যাও চাদর, তাড়াতাড়ি যাও, আমার মায়ের শরীরে যে বিষ ছড়িয়ে পড়ছে, মাকে যে আমার সুস্থ করতেই হবে। টুনটুন সাপের দেয়া সেই চাদর নিয়ে অনেকক্ষণ উড়তে থাকে। এরপর সে সোনালী নদীর কাছে পৌঁছায়। সেখানে বড় ফুলকপির বাড়ি দেখতে পায়। এখানে তো অনেক ঠান্ডা, বরফ পড়ছে। না না, আমি ঠান্ডা সহ্য করতে পারবো না, চাদরটা গায়ে দিই। ফুলকপিটা তো নদীর মাঝখানে, আর যাওয়ার জন্য কোনো নৌকাও তো নেই। তাহলে কি এই ঠান্ডার মাঝে আমাকে সাঁতার কেটে পৌঁছতে হবে? প্রয়োজন পড়লে আমি তাই করবো, তবু আমি মাকে বাঁচাবই। ও বাচ্চা, শোনো না বাচ্চা, আমাকে একটু সাহায্য করবে? ও বাচ্চা। আরে দিদা,
তুমি তো এতক্ষণ ছিলে না, হঠাৎ কোথা থেকে এলে গো? আমি এখানে ছিলাম, কিন্তু তোমার চোখে ফাঁদিনি। আচ্ছা সে যাই হোক, তুমি এই ঠান্ডার মাঝে এখানে বসে আছো কেন গো? তুমি তোমার ঘরে চলে যাও। সে কপাল আমার নেই গো বাছা, আমার ঘর তো দূরের কথা, আমার তো তিন কুলে কেউ নেই, সেই জন্যই তো এই ঠান্ডার মাঝে জমছি। ও তা দিদা, তুমি আমাকে কেন ডাকলে? বললে যে সাহায্যের প্রয়োজন, বলো দিদা কি সাহায্য করা লাগবে? তোমাকে সাহায্য করে আমি আমার কাছে যাব। এই ঠান্ডায় কি আর সাহায্য চাইবো তোমার কাছে বাছা? তুমি যদি তোমার গায়ে জড়ানো ওই চাদরটা আমাকে দিতে, তাহলে আমার খুব উপকার হতো। এই বুড়ো বয়সে এত ঠান্ডা যে সহ্য করতে পারছি নে বাছা, পারছি নে। চাদর? এই চাদর দিলে যে আমার অনেক ঠান্ডা লাগবে না, এই চাদর বরং আমি দিদাকে দিই। তিনি তো বুড়ো, বয়স হয়েছে, আমার থেকে বেশি হয়তো তার অনেক কষ্ট হচ্ছে, আর আমি তো এখানে বেশিক্ষণ থাকবো না। আচ্ছা ঠিক আছে দিদা, নাও চাদরটা তুমি রাখো। আরে আরে কি কি হলো? নদীর জলে পা রাখতেই সমস্ত বরফ চলে গেল, আর ঘাটে নৌকাতে কোথা থেকে এলো? ও দিদা দেখো, আর ঠান্ডা নেই গো। আরে দিদা আবার কোথায় চলে গেল? এই গাছটা নিচে তো ছিল, কি হচ্ছে এসব আমার সাথে? কিছুই বুঝতে পারছি না। ভয় পেও না টুনটুন, এতক্ষণ তোমাকে পরীক্ষা করা হচ্ছিল। তোমার মনের মধ্যে পাখিদের নিয়ে কতটা ভালোবাসা মমতা, সেটার পরীক্ষা করা হচ্ছিল। কি কথা বলছো? আমাকে দেখা দাও বলছি, দেখা দাও, আমি তো দেখতে পাচ্ছি না। তুমি কেন? কেউ আমাকে দেখতে পারবে না, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। যাও এবারে এই নৌকা করে বড় ফুলকপির ঘরের সামনে যাও, আর কালো গোলাপ নিয়ে তোমার মাকে সুস্থ করো। এরপর টুনটুন আর এক মুহূর্ত দেরি না করে নৌকা করে কালো গোলাপ নিয়ে তার মায়ের কাছে যায়। মা গো, তুমি চিন্তা করো না মা, আমি তোমার জন্য কালো গোলাপ এনেছি। তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে মা, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। কথা বলে দেরি করো না টুনটুন, তোমার মায়ের শরীর পুরো নীল হতে বেশি সময় নেই, তাড়াতাড়ি এই ফুলের রস টুনিকে খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। টুনটুন টুনটুন, মা টুনটুন, মা টুনটুন। মা কথা বলছে, সাপ দিদি মা কথা বলছে। মা মা আমি এই তো এখানে আছি মা। টুনটুন, আমি তো ভেবেছিলাম আমি আর কোনোদিন তোকে কাছে পাবো না রে মা। তা কি করে হয় মা? তুমি না থাকলে আমি বাঁচবো কিভাবে? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, অনেক। টুনটুন, কিন্তু টুনটুন এই অসাধ্য সাধন করলি কিভাবে? সাবি হয়েছে সাপ দিদির জন্য মা। আজকে যদি সাপ দিদি না থাকতো, তাহলে তো আমি তোমাকে ফিরে পেতামই না। তোমাকে অনেক ধন্যবাদ সাপ বন্ধু, তুমি ছিলে বলেই আজ আমার মেয়ে আমার বুকে। ধন্যবাদ আমার তোমাদের দেওয়া উচিত, কারণ আমি তোমাদের সাথে অন্যায় করেছি। না জেনে বুঝি, সবটা না জেনেই তোমাদের দুজনকে আমি অনেক কষ্ট দিয়েছি। তোমাদের একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করো? এভাবে কেন বলছো বন্ধু? তুমি আমার জীবন বাঁচাতে সাহায্য করেছো, একটা কেন, তুমি হাজার কথা বলতে পারো, আমি উত্তর দিতে রাজি আছি। বনে জঙ্গলে তো পুরুষ পাখিরা কাঠ কেটে বেড়ায়, তোমরা মেয়ে পাখি হয়ে কেন কাঠ কাটো? তোমার স্বামী কোথায়? সেসব আমার পোড়া কপাল। আমার মেয়েটা যেদিন হয়েছে সেদিনই টোনা এক শিকারীর হাতে ধরা পড়েছে, আর তার হাতেই টোনার জীবন যায়। সেই থেকে খেয়ে না খেয়ে আমাদের দিন কেটে যাচ্ছে। পেটের জ্বালায় বনে কাঠ কাটা শুরু করি, আর তা দিয়েই আমাদের মুখে কটা ভাত জোটে। মা তুমি মন খারাপ করো না, আমি পড়াশোনা করে অনেক বড় হব, আর চাকরি করে তুমি সব কষ্ট দূর করে দিব। তুমি শোনোনি, পড়াশোনা করেছি, গাড়ি করে চড়েছি। হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা যেন তাই করে রে মা, তাই করে। টুনি, তুমি আমাকে বন্ধু বলে ডেকেছো, তারপর আবার আমার এত বড় অন্যায় ক্ষমাও
করে দিয়েছো, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। কি সাহায্য? চলো আমার সাথে। এই বলে সাপ টুনি আর টুনটুনকে একটা ঘরে নিয়ে যায়। সেখানে সোনা দানা হিরে জহরত দিয়ে ভর্তি ছিল। এ আমাদের কোথায় নিয়ে এলে সাপ বন্ধু? এটা হলো নাগ নাগিনদের গুপ্তধন। এই এক হাড়ি স্বর্ণমুদ্রা তুমি রাখো। এগুলো দিয়ে তুমি একটা দোকান দিও আর টুনটুনকে পড়াশোনা করাও, তাহলে তোমাদের আর কষ্ট থাকবে না। না না বন্ধু, আমি এসব নিতে পারবো না। কেন পারবে না? কেন পারবে না বন্ধু? বন্ধু বলে ডাকলে আর বন্ধুর উপহার নিবে না? বিপদে তো বন্ধুই পাশে থাকবে। সাপের জোড়াজুড়িতে টুনি আর কিছু না বলে সেই মোহর ভর্তি হাড়িটা নিয়ে নেয়। এরপর টুনি একটা খাবারের দোকান দেয় আর টুনটুনকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয়। এভাবেই আস্তে আস্তে টুনির খারাপ সময় কেটে যায়। কালু, আজ তো কোনো ঘটনাই দেখছি না, তাহলে আজ কি ভিডিও করব? আর ভিডিও চ্যানেলে আপলোড না দিতে পারলে তো আমরা ভাইরাল কি করে হব বলো তো? ভাইরাল যে আমাদের হতেই হবে, যে করেই হোক কিছু একটা করো কালু। আমি কি করব কাকুলি? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। পেয়েছি কাকুলি, আমার মাথায় একটা বুদ্ধি পেয়েছি। ওই দেখো, দুটো বাচ্চা গাছের নিচে দাঁড়িয়ে আছে। ওদের দিয়ে আজ ভিডিও বানাবো। এত দূর থেকে ভিডিও বানাতে আসছি, এই বনে ভিডিও না বানিয়ে যাবই না। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু তুমি ওদের দিয়ে কিভাবে ভিডিও বানাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর কালু কাকুলিকে তার বুদ্ধির কথা বলে। আরে বাহ কালু, তুমি তো ভালোই বুদ্ধি দিয়েছো। চলো তাহলে আমরা কাজ শুরু করে দেই। এরপর কালু কাকুলি গাছের মোটা ডাল কাটতে থাকে আর এদিকে টুকি আর পারুল গাছের নিচে বসে গল্প করছিল। তখনই কালু কাকুলি গাছের ডালটা কেটে এনে টুকি ও পারুলের উপর ফেলে দেয় আর টুকি পারুল গাছের ডালের নিচে চাপা পড়ে মাথা ফেটে যায়। আমাদেরকেও বাঁচাও, বাঁচাও, আমরা গাছের ডালের নিচে পড়ে গেছি। ও, আমাদের মাথা ফেটে রক্ত পড়ছে। কালু, তাড়াতাড়ি ভিডিও করো, নয়তো আবার কেউ এসে এদের ডালের নিচ থেকে তুলে ফেলবে, তখন কিছুই হবে না। আঙ্কেল, আঙ্কেল, আমাদের আগে এই ডালের নিচ থেকে মুক্ত করো। আমরা যে খুব ব্যথা পাচ্ছি, দয়া করে আমাদের সাহায্য করো। ও আঙ্কেল, সাহায্য করো, আমরা যে এই ডালের ওজনে সহ্য করতে পারছি না। কিন্তু কালু কাকুলি তাদের কোনো কথা না শুনে ভিডিও করতেই থাকে। তখন টুনি ওই পথ দিয়ে যেতেই এসব দেখে সেখানে ছুটে আসে আর তাদের গাছের নিচ থেকে তুলে মুক্ত করে। এ কি মা, তোরা এই গাছের নিচে কি করে পড়লি রে মা? জানি না মা, আমি আর পারুল এখানে গল্প করছিলাম, হঠাৎ উপর থেকে ডালটা এসে আমাদের উপরে পড়ে আর আমরা নিচে পড়ে যাই। এই আঙ্কেলদের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু ওনারা আমাদের সাহায্য না করে ভিডিও করেই যাচ্ছে। হ্যাঁ, আমিও তো সব দেখলাম, তাই তো ছুটতে তোদের বাঁচাতে এলাম। কে তোমরা? তোমাদের দেখে তো আমাদের বনের কেউ মনে হচ্ছে না। দুটো বাচ্চা পাখি বিপদে পড়েছে আর তোমরা কিনা সাহায্য করা বাদ দিয়ে ভিডিও করছো? শোনো, তোমার মেয়ের জীবনের চেয়ে আমাদের ভিডিও করা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভাইরাল হতে হবে। তাই আমরা ভিডিও করা শেষ করে তোমার মেয়েকে মুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি চলে এসেছো। আজ যদি আমার মেয়ের জীবন চলে যেত, তখন আমি আমার মেয়েদের কোথায় পেতাম? হ্যাঁ, তবু আমার মেয়ের মাথা ফেটে গেছে, আর একটা জীবনের থেকে তোমাদের ভিডিওর গুরুত্ব বেশি। এসব কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক কথাই বলছি। তোমার মেয়ের মাথা ফেটে গেছে, এখন হাসপাতালে নিয়ে যাও। আমাদের ভিডিও করা শেষ হয়েছে। চলো কাকুলি, আমরা বাড়িতে চলে যাই। ডাক্তার দাদা, ডাক্তার দাদা, আমার মেয়ের আর সুখীর মেয়ের মাথা ফেটে গেছে, আপনি ওদের চিকিৎসা করুন। ঠিক আছে, আমি দেখছি, তুমি কোনো চিন্তা করো না। এরপর ডাক্তার টুকি আর পারুলের মাথায় ব্যান্ডেজ করে দেয় আর টুনি টুকি ও পারুলকে নিয়ে বাড়িতে চলে আসে। পারুল, তুমি আমাদের বাড়িতে বিশ্রাম করো, আমি বিকেলে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কেমন? ঠিক আছে মাসি। কাকুলি দেখো, আমাদের কালকের ভিডিওটায় অনেক ভিউ হয়েছে। দেখো, 1 লক্ষর কাছাকাছি। এভাবে এমন আরো ভিডিও ছাড়লে তো আমাদের চ্যানেলের অনেক ভিউ হবে আর আমরা তখন ভাইরাল হয়ে যাব। হা 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 হা। তাই নাকি গো? তাহলে চলো আজকে ভিডিও বানিয়ে নিয়ে আসি। বাবা কনক, তুই বাড়িতে থাক, আমরা একটা ভিডিও বানিয়ে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে পানিতে পড়ে গেছি, আমাকে কেউ সাহায্য করো। দেখো কালু, ছাগলটি পানিতে পড়েছে, তাড়াতাড়ি ভিডিও বানাও, ছাগলটি যে ডুবিয়ে যাচ্ছে।
ও দাদা দিদি, তোমরা আগে আমাকে বাঁচাও, তারপর ভিডিও করো। আমি যে পানিতে ডুবে যাচ্ছি, বাঁচাও। কিন্তু কালু কাকুলি ছাগলের কোনো কথা না শুনে ভিডিও করতেই থাকে। এক পর্যায়ে ছাগলটি পানিতে ডুবে মারা যায়। ছাগলটি মারা গেছে, আমাদের ভিডিও করাও শেষ হয়েছে। আমরা দর্শককে বোঝাবো ছাগলটি নদীর মাঝখানে পড়েছিল, আর আমরা যেতে না যেতেই ছাগলটি মারা গেছে, তাই বাঁচাতে পারিনি। তাহলে আমাদের উপর আর কোনো অভিযোগ আসবে না, বুঝেছো? বাহ কালু, তোমার মাথায় তো বেশ বুদ্ধি। বিকেল হয়ে এসেছে, চলো এখন তাড়াতাড়ি বাইরে চলে যাই। মা বাবা এখানে আসছে না কেন? সেই সকালে বেরিয়েছে, এখনো আসার নাম নেই। আমার খুব খিদে পেয়েছে, আমি বরং মা বাবাকে খুঁজতে যাই আর বনও ঘুরে দেখে আসি। মা বাবাকে তো কোথাও পেলাম না। আমি এখন আমার বনের রাস্তাগুলো তো ভুলে গেছি। এখন আমি বাড়ি ফিরবো কি করে? আমার তো এই বনে খুব ভালো লাগছে। বাবা মা, কোথায় তোমরা? কনক এভাবেই বলতে থাকে আর কার্তিক সেই পথ দিয়ে টুনি বাড়ি ফিরছিল। কনককে এভাবে কাঁদতে দেখে টুনি কনকের সামনে আসে। কে তুমি বাবা? এখানে কাঁদছো কেন? তোমাকে তো এ বনে আগে কখনো দেখিনি। আমার বোন অনেক দূরে, আমি এ বনে আমার মা বাবাকে খুঁজতে এসেছি, কিন্তু কোথাও মা বাবাকে খুঁজে পাইনি, আর আমার বনের রাস্তাও হারিয়ে ফেলেছি। ও আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। এখন তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তোমার মা বাবা তোমার খোঁজ নিতে এলে তাদের সাথে চলে যেও। তোমাকে অনেক ধন্যবাদ মাসিমা, আমাকে এভাবে সাহায্য করার জন্য। মা, তুমি একে কোথা থেকে নিয়ে আসলে? বাড়ি কোথায়? এ ওর মা বাবাকে হারিয়ে ফেলেছে, তাই আমি একে আমার সাথে নিয়ে এলাম। যতদিন না ওর মা বাবাকে খুঁজে পাবে ততদিন আমাদের সাথেই থাকবে। শোন মা, তুই এখন এর সাথে খেলতে পারবি। হ্যাঁ মা, একে আমাদের বাড়িতে এনে ভালোই করেছো। দুজনে আমরা খেলতে পারবো। চলো আমরা খেলতে চাই। আমার যে খুব খিদে পেয়েছে, আগে খাবো তারপর খেলবো। আচ্ছা ঠিক আছে, এসো তোমাকে খেতে দিচ্ছি। কনক, বাবা কনক, কোথায় গেলি রে বাবা? হয়তো ওর বন্ধুর বাড়িতে খেলতে গেছে, চিন্তা করো না, ঠিক চলে আসবে। তোমাদের বনে নদী দেখেছি, আমার না খুব ইচ্ছে নদীতে গোসল করার। চলো না আজকে নদীতে খেলতে যাই। আচ্ছা চলো, তুমি যখন যেতে চাইছো তখন আমিও যাব। মা, আমরা নদীতে গোসল করতে গেলাম। সাবধানে গোসল করিস, বেশি গভীরে যেন যাস নে, কেমন? আর তাড়াতাড়ি ফিরে আসবি। এরপর দুজনেই নদীতে গোসল করতে চলে যায়। ইয়ে, কি মজা কি মজা! নদীর পানি কি ঠান্ডা! এই গরমে নদীতে গোসল করতে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ কনক, আমারও না অনেক ভালো লাগছে। এভাবেই দুজনে অনেক মজা করছিল আর গোসল করছিল। গোসল করতেই এক পর্যায়ে কনক নদীর অনেক গভীরে চলে যায়। টুকি, আমাকে বাঁচাও, আমি যে এখান থেকে আর যেতে পারছি না, আমাকে বাঁচাও। এত গভীরে কেন গেলে? একটু এদিকে আসার চেষ্টা করো, আমি যাচ্ছি। এদিকে কনক সাঁতার না জানার কারণে ডুবতেই থাকে। টুকি আসতে না আসতেই কনক পানিতে ডুবে সেখানেই মারা যায়। আর টুকি তখন লাশ টেনে নদীর উপরে নিয়ে আসে। কনক কনক ওঠো। ও মা, কনক তো দেখছি মরে গেছে। এখন আমি কার সাথে খেলবো? কনক আমাকে ছেড়ে বাবা কেন চলে গেলি? কেন? কিরে মা, তোরা বাড়ি ফিরছিস না যে? তোদের ফিরতে দেরি হওয়া দেখে আমি চলে এলাম। কি ব্যাপার, কনকের কি হয়েছে? ওইভাবে শুয়ে আছে কেন? এরপর টুকি টুনিকে সবটা খুলে বলে। আর বনের সবাই নদীতে ডুবে মারা যাওয়ার কথা শুনে সেখানে এসে ভিড় জমায়। ধীরে ধীরে কালু কাকুলিও শুনতে পায়, আর তারা ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য সেখানে ছুটে আসে। এই, তোমরা আমাদের যেতে দাও তো, আমরা লাশের ভিডিও করব, আর ভিডিও করে ভাইরাল হয়ে যাব। এ কি কাকুলি, এ তো আমাদের ছেলে কনক। বাবা কনক, তুই আমাদের ছেড়ে কোথায় গেলি? আজ আমরা কি না নিজের ছেলের লাশের ভিডিও করতে এসেছি? তোমরা বলো, আমার ছেলে কি করে মারা গেল? এরপর টুনি কালুকে সবটা খুলে বলে। সব আমাদের পাপের ফল কালু। আমরা অন্যের সন্তানকে বিপদ থেকে রক্ষা না করে ভিডিও করেছি ভাইরাল হওয়ার জন্য, তাই আজ আমাদের ছেলেকে হারাতে হলো। টুনি বোন, আমাদের ক্ষমা করে দাও, আমরা ইচ্ছে করে
তোমার মেয়ে আর সুখীর মেয়ের উপর ডাল ফেলেছি ভিডিও করার জন্য, তাই আজ এমন শাস্তি পেলাম। অন্যের বিপদে সাহায্য করেও ভাইরাল হওয়া যায়, বুঝেছো? এই ভাইরালে টাকা না আসলেও সম্মান বাড়ে আর সবাই ভালো প্রশংসা করে। হ্যাঁ টনি, ঠিক বলেছো। আমরা এতদিন বুঝিনি, এখন থেকে ভালো কাজ করব। আমাদের ছেলেকে হারিয়েছি, এখন ভাইরাল হওয়ার দরকার নেই। যতদিন বাঁচবো ভালো কাজের মাধ্যমে বাঁচবো। এরপর থেকে কালু কাকলি আর ভিডিও করে না এবং বনের পাখিদের সাহায্য করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।